আমাদের প্রধানমন্ত্রী প্রতিটা এলাকায় চেয়ারম্যান, ওসি, ডিসি, এসপি সবার চরিত্র যাচাই করার জন্য জনগণকে একত্রিত করে এই ওসির বিরুদ্ধে তোমাদের অভিযোগ আছে কিনা, ডিসির বিরুদ্ধে অভিযোগ আছে কিনা, এসপির বিরুদ্ধে অভিযোগ আছে কিনা, এই এমপির বিরুদ্ধে অভিযোগ আছে কিনা, যদি এটা বাহির করা হতো তাহলে বহু ওসি ডিসি সবাই আল্লাহর ওলিতে রূপান্তরিত হতো। চিৎকার দিয়ে পড়েন ঠিক না ঠিক? আর রাতের বেলা আমি আমার সারা রাত মালিকের গোলামি নিয়ে ব্যস্ত থাকি। তিনি বলছেন জামা কিন্তু আমার একটাই, 29 দিন ব্যবহার করার পর একটা দিন শুধু জামা ধোয়ার জন্য ছুটি গ্রহণ করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। চিন্তা করে দেখেন ওই জামানার নিয়মটা ছিল কেমন। 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ওমর আসলেন, এইরকম একটা স্টেজ হলো। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সিরিয়াতে খবর দাও, হিমসের ভিতরে খবর দাও। আমি ওমর রওনা দিয়েছি, আমি হিমসে আসতেছি। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির কিছু বিষয় নিয়ে আমি জনগণের সাথে কথা বলবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। চিন্তা করে দেখেন ওই জামানার নিয়মটা ছিল কেমন। 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ওমর আসলেন, এইরকম একটা স্টেজ হলো। স্টেজ হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন হযরত সাঈদকে ডান পাশে বসিয়ে সারা সিরিয়ার সব মানুষদের সামনে এবার প্রশ্ন করছেন, সিরিয়ার হিমসের মানুষ, তোমাদের সাঈদের বিপক্ষে কারো কোনো অভিযোগ আছে কিনা বলো। আমাদের প্রধানমন্ত্রী প্রতিটা এলাকায় চেয়ারম্যান, ওসি, ডিসি, এসপি সবার চরিত্র যাচাই করার জন্য জনগণকে একত্রিত করে তাদেরকে সামনে দাঁড় করায়া প্রত্যেককে কথা বলা দরকার ছিল। এই ওসির বিরুদ্ধে তোমাদের অভিযোগ আছে কিনা, ডিসির বিরুদ্ধে অভিযোগ আছে কিনা, এসপির বিরুদ্ধে অভিযোগ আছে কিনা, এই এমপির বিরুদ্ধে অভিযোগ আছে কিনা। যদি এটা বাহির করা হতো তাহলে বহু ওসি ডিসি সবাই আল্লাহর ওলিতে রূপান্তরিত হতো। চিৎকার দিয়ে পড়েন ঠিক না ঠিক? কিন্তু না, সুযোগ তো হয় না, সুযোগ নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এমন নিয়ম ছিল। 5 বছর আগে বানাইছে, 5 বছর পরে এই সাঈদকে পরীক্ষা নেওয়ার জন্য সিরিয়ার হিমসের সকল মানুষদেরকে দাঁড় করিয়েছে। ওঠো, সবাই দাঁড়ালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, আচ্ছা বলো তো দেখি হিমসের মানুষরা সাঈদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে নাকি। এবার অভিযোগটা শোনেন শুধু। একজন দাঁড়ালেন, ওমর বললেন কি হলো তোমার অভিযোগ? তিনি বললেন ওমর আমার অভিযোগ হলো হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি 30 দিন অফিসে আসা, 30 দিন অফিসে, সরকারি ছুটি হিসেবে কোনো ছুটি কাটায় না। 30 দিন অফিসে না এসে সাঈদ একদিন আসে না, 29 দিন আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন সাঈদ এই অভিযোগের উত্তর কি তোমার কাছে আছে? কই আছে। কি উত্তর? দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন ওমর আমার পরনের ভিতরে যে কাপড়টা দেখতে পাচ্ছেন আপনি, এই কাপড়টা আমি 29 দিন ব্যবহার করি, জামা কিন্তু আমার একটাই। অথচ তিনি কিন্তু হিমসের গভর্নর। তিনি বলছেন জামা কিন্তু আমার একটাই, 29 দিন ব্যবহার করার পর একটা দিন শুধু জামা ধোয়ার জন্য ছুটি গ্রহণ করি। উপরেরটা ধুয়ে দিয়ে নিচের লুঙ্গিটা পরে থাকি, উপরেরটা যখন শুকায় উপরেরটা নিয়ে এসে আবার নিচে লুঙ্গি বানাই, সতর ঢাকি, এরপরে লুঙ্গিটা আবার শুকায়। এইভাবে একটা কাপড় দিয়ে 29 দিন অফিস করি। একটা দিন শুধু জামা শুকানোর জন্য অফিস কাজা করি, এছাড়া আমার কাজা করার কোনো ইচ্ছা ছিল না। ওমর কেঁদে দিলেন। ওমর বললেন পাঠাইছি কারে আমি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন উত্তর পেয়েছো? সবাই বললেন ওমর উত্তর তো পেয়েছি, মনে হচ্ছে তো সাঈদ ইবনে আমির আল জুমাহিকে আমাদের কাছে যদি একটু পাঠাতেন তার কপালে একটা সময় এঁকে দিতাম। আরেকজন ওমর বললেন তোমাদের আর কোন অভিযোগ আছে? একজন দাঁড়ালেন, হ্যাঁ অভিযোগ আছে। একজন দাঁড়ায় বললেন হ্যাঁ অভিযোগ আছে। কি অভিযোগ? কয় আমাদের হিমসের গভর্নরকে আমরা দিনের বেলা পাই, রাতের বেলা পাই না। এই অভিযোগ, দিনের বেলা পায়, রাতের বেলা পায় না। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন সাঈদ রে এই অভিযোগের কোনো উত্তর আছে তোমার কাছে? কই হ্যাঁ আছে, উঠো বলো। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে বললেন ওমর দিনের বেলা আমি সারা দিন জনগণের খেদমত নিয়ে ব্যস্ত থাকি, আর রাতের বেলা আমি আমার সারা রাত মালিকের গোলামি নিয়ে ব্যস্ত থাকি। আপনারা এবার বলেন এমন যদি এমপি হয়, এমন যদি মন্ত্রী হয়, এমন যদি গভর্নর হয়, এমন যদি প্রধানমন্ত্রী হয়, দেশটা তো অটোমেটিক জান্নাতের বাগান হয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক।